কখনো কখনো সামনের মানুষটার মুখোশ খোলার জন্য নিজেকে মুখোশ পড়তে হয়। আজকের পর থেকে তোমার ছায়াও যেন এই বাড়ির আশেপাশে না দেখতে পাই। এইরকম একটা দিন দেখতে হবে কখনো ভাবিও নি। হেরে গেলাম তো, সব হারিয়ে ফেললাম। তোমার জামিন হয়েছে, ওনাকে বের করো। জামিন? আমার জামিন হয়ে গেছে? কে করালো? নিশ্চয়ই শোভন করিয়েছে। আমাকে তো খুব ভালোবাসে, তাই না? তাই হয়তো ক্ষমা করে দিয়েছে আমাকে। বাই মলি। আরে বাহ, তুমি এখানে থাকো এত বড় বাড়িতে? আগে তো বলেছিলাম তোকে যে আমি আর মাসিমণি এখন এখানেই থাকি। রাতারাতি তো ভাগ্যই পাল্টে গেল। কিন্তু এই বড় বাড়ির কোনো কোনায় লুকিয়ে পড়িস না মলি। তোর স্বপ্ন মনে আছে তো? দেখ, আমরা মনে তো সেই জিনিসটাকে রাখি যেটা ভুলে যাওয়ার ভয় থাকে, তাই না? আর এই হিরোইন হওয়াটা তো আমার শুধু স্বপ্ন নয়, আমার আশা, আমার জীবনের সবকিছু। এই বাড়িটা আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য হলো মুম্বাই। আরে ক্যামেরার সামনে আমি আমার ট্যালেন্ট দেখাতে চাই, আর সেটার জন্য তুই আমাকে সাহায্য করবি। এই কথাই তো দিয়েছিলিস তুই আমাকে। মনে আছে। কিন্তু মুম্বাইকে হিরোইন হওয়া এতটা সহজ নয়। সবার আগে থাকার জন্য একটা ভালো জায়গা চাই, আর তারপরে একটা ভালো পোর্টফোলিও। পোর্টফোলিও জানিস কি? এমন একটা ফটো যেটা দেখে যে কেউ বুঝে যাবে যে তুই হিরোইন ম্যাটেরিয়াল। তারপরে ফিল্ম ডাইরেক্টর, প্রডিউসারের কন্ট্যাক্ট চাই, ভালো জামা কাপড় চাই, ভালো মেকআপ চাই, সুন্দর গয়নাগাটি চাই, আর এই সব কিছুর জন্য অনেক টাকা চাই। কি শুধুমাত্র এই জিনিসটাই নেই আমার কাছে। জানিস, টাকা থাকলে কবে চলে যেতাম আমি মুম্বাই। টাকা না হয় তোর কাছে নেই, কিন্তু এই বাড়িতে যারা থাকে তাদের কাছে তো অনেক টাকা আছে নিশ্চয়ই। গয়নাগাটি আছে, সোনার রূপো আছে,